স্বপ্ন যখন হাতের মুঠে তখন আর দেরি কিসের। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা আপনাদের? আমি আছি নাবিল, আপনাদের সাথে অনেকদিন পরে একটা ব্লগে ফিরলাম। কিছু মানুষের স্বপ্ন থাকে, সেই স্বপ্নগুলো পূরণ করার জন্য অনেক স্ট্রাগল করতে হয়। আমরা হয়তো মানুষের সফলতা দেখি, কিন্তু সফলতার পিছনে যে একটা গল্প থাকে সেই গল্পটা কেউই জানে না। জুবাইর ভাই ভিডিও বানায় প্রায় 6 বছর ধরে, কিন্তু আমি জুবাইর ভাইয়ের সাথে এড হয়েছি গত 4 বছর আগে। আমি এড হওয়ার পরে আমরা 4-5 জন মিলে একটা দোজভাঙ্গের একটা টিম তৈরি করি। ওই টিম অনুযায়ী আমরা শর্ট ফিল্ম বানাতাম, অনেক ভিডিও বানাতাম। আমাদের মনে হয়েছিল যে একটা সেট আপ হইলে সবচেয়ে বেশি ভালো হয়। 4 বছর পরে মনে হইলো যে সময়টা আমাদের এসে পড়েছে, এখন আমাদের কিছু একটা করার সময় আসছে। ইনশাল্লাহ সামনে অনেক ধরনের ভিডিও পাবেন, ব্লগ পাবেন, সবকিছুই পাবেন আমাদের পেজে। এতক্ষণ অনেক কিছু বলছি, এখন মেন কথাতে আসে। আমরা মূলত একটা ক্যামেরা নেওয়ার জন্য, একটা সেট আপ নেওয়ার জন্য আমরা ঢাকায় আসছি। ওনার মহামূল্যবান কাজ ফেলে আমাদের সাথে এড হয়েছে, এটাতেই অনেক শুক্রিয়া আদায় করি। খালেদ ভাই আমাদের সাথে ছিলেন, আর সাথে নবিজুল ছিলেন, আর জুবাইর ভাই তো ছিলেনই। জুবাইর ভাই কইতাছে ক্যামেরাটা লয়া তোর এন সুন্দর করে একটা ছবি তুলে দিব, এই ছবিগুলো আপলোড দিবি আর ক্রেডিট আমারে দিয়ে দিবি। জার্নি করলে তো চেহারা অবস্থা খারাপ হয়ে যায়, আমরা ফ্রেশ হয়ে যাই, ফ্রেশ হয়ে তারপর নিউ ক্যামেরা ওয়ার্ল্ডে চলে যাই। ভিডিওর জন্য আমার পার্সোনাল রেফার ছিল যে S7C নেওয়ার জন্য। ভাই বলতেছে S7 Mark III নেব, এটা আমি দইরা হ্যান্ডি পাই, এটা তার কাজ করে মজা পাই। তারপর দামটা একটু কষাকষি কইরা এর ম্যানেজার সাহেবরে নিয়ে আমরা টাকাটা উঠাই নিয়ে আসলাম। ধর ক্যামেরা কিনা লয়ে যা, এরপরে আর জ্বালাইবি না। ঠিক আছে যাও, আর চাইবা না। এই যে হ্যাঁ, কাঠগুলা দাও, যাও। এটা এখন আমার মালিক আমি, তুমি না, বুঝছো? যে সময় বলবো ক্যামেরা নিয়ে বের হোক, লগে লগে বের হয়ে যাবে। গাড়ি বা রিক্সা ভাড়াটা, ভালোবাসা আর না, রিক্সা ভাড়াটা আমি দিয়ে দিব, সমস্যা নাই। তুমি শুধু ক্যামেরা নিয়ে বের হয়ে আসো, বুঝছো? এই যে আমার হাতে সবকিছু। ফাইনালি আমাদের ক্যামেরা নেওয়া হয়ে গেছে। আমরা বসে বসে কফি খাচ্ছি, আর ভাই ওখানে বিলটা বের করতেছে, তারপর সবকিছু লিস্ট করতেছে। যেহেতু আমাদের SD কার্ড আছে, আমরা SD কার্ড নিয়ে নেই। ভুল ক্রমে আমি পাশে ফেলে গেছি, যার কারণে ওইখানে কোনো ছবি তুলতে পারি নাই। তারপর ওইখানে ক্যামেরা নিয়ে আমরা বের হয়ে চলে গেছি আরেকটা জায়গায়। সেই সকাল 9টায় অল্প খাবার খাইয়া বের হয়েছিলাম। তারপর আমরা কাটাবন গেলাম, গিয়ে ওইখানে দুপুরে খাবারটা শেষ করলাম। কাটাবনের কাজ শেষ করে আমরা চলে যাই শাহবাগ। গিয়ে চা খাইলাম, চা খাওয়ার পরে মেট্রো পাস নিলাম। মেট্রো পাস নিয়ে আমরা চলে যাচ্ছি ফার্মগেট। মেট্রো স্টেশনে তো একটা স্টোরি নেওয়াই লাগে বা একটা রিলস বানানোই লাগে। তারপর ফার্মগেট নেমে একটা ওভার নিয়ে ফেলি। গাড়িতে ওঠার পরে নাতিম ভাই কইতাছে জুবাইর ভাইকে, এত কষ্ট করে আমরা ঢাকা শহরে আসা যাওয়া করে এক কাজ করি, আমরা একটা গাড়ি নামাই ফেলি, ওটা দিয়ে আমরা ছাদ করে চলে আসবো, আবার চলে যাবো। এলিভেট এক্সপ্রেস হয়ে আমরা সোজা এয়ারপোর্ট চলে আসি। এয়ারপোর্টে এসে দেখি নৌসিন্দি কমিউনিটার আমাদের জন্য অপেক্ষা করছে, যেহেতু মহানগর ছাতা আরো 1 ঘন্টা পরে ছাড়বে। ওই সুবাদে আমরা নৌসিন্দিকে নেমে যাব, মহানগর উঠে আমরা ব্রাহ্মণবাড়িয়া চলে আসবো। নৌসিন্দি আসার পরে চেক করে দেখলাম ঢাকা থেকে এখনো ট্রেন ছাড়ে নাই, যার কারণে আমরা ভৈরব নাইমা ওইখান থেকে বাই পথে আমাদের ব্রাহ্মণবাড়িয়া আসা লাগছে। আজকের ভিডিও এ পর্যন্ত। ভালো থাকেন, সুস্থ থাকেন, টাটা, আল্লাহ হাফেজ। অন্য আরেকদিন দেখা হচ্ছে নতুন ভিডিওতে। টাটা, আল্লাহ হাফেজ।